আপনি আল্লাহর অস্তিত্ব যে আছে এটার কিছু সায়েন্টিফিক প্রমাণ, আমি কই ভাই আল্লাহর অস্তিত্ব আছে, বিনা প্রমাণে আল্লাহর অস্তিত্ব আছে, বিনা প্রমাণে আল্লাহ এক, এইসব আমি কইতে পারব না। এইসব আমি মানে প্রমাণ দিতে হবে আল্লাহর, এত একেবারে নিরেট মূর্খ, মানে মানে কি বলবো, এটা কোনোদিন সম্ভব না। কেননা একটা সূর্য চন্দ্র সম্পর্কে যার আইডিয়া আছে, হ্যাঁ বুঝবো যে আল্লাহ আছে কিনা। বুঝেন না কথা? কারণ কিভাবে এটা ভাসমান, মানে সায়েন্সের যাদের নলেজ আছে যে একটা জিনিস ভাসমান, একটা জিনিস মানে রশি দিয়ে বান্ধানা, খুঁটি দিয়ে গোড়ানা ভাসতেছে, হ্যাঁ, এবং একটা আর একটার সঙ্গে এমনভাবে আকর্ষিত, একটু সূর্যের কাছে যদি পৃথিবী যায় একেবারে যায় আশ্রে পড়বে, মানে টানতে থাকবে না। বুঝেন না কথা? তারপরে সূর্যের যদি কক্ষপথের একটু কাছে পৃথিবী চলে যাবে একদম ভস্ম হয়ে যাবে, পুড়ে যাবে, মরুভূমি হইতে কয়েক মিনিট। আবার একটু দূরে গেলে সব বরফ হইয়া যাবে। কিভাবে দেখছেন? মেরুতে একটু কম সূর্যের আলো পড়ে, ওখানে বরফ, বরফ যে কি মাইলকে 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 বরফ। কোথাও আছে 6 মাস পর পর একবার সূর্য ওঠে, নাকি এরকম আছে না? হ্যাঁ, তাহলে দেখেন কেন ওরা হচ্ছে ওই সূর্যের থেকে একটু সামান্য একটু অ্যাঙ্গেল দূরে। আবার কোথাও মরুভূমি হয়ে গেছে, আমার কথা বুঝতে পারছেন? আবার কোথাও খুব বৃষ্টি পড়ে। এই পৃথিবীর ভিতরে কত রকম ভেরিয়েশন আছে কিনা বলে, আবহাওয়ার তারতম্য আছে কিনা বলে। কেন আছে? এই সূর্য চন্দ্র সবকিছু, এই যে কক্ষপথের এই ঘূর্ণায়নের যে গতি, সবকিছু মিলিতভাবে এটার উপরে প্রভাব ফেলে। সূর্য প্রভাব ফেলে, চন্দ্র প্রভাব ফেলে, ঠিক কিনা? জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।